আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। বেলা 3:30টায় ভোট গ্রহণের সময় পেরিয়ে গেলেও নির্ধারিত সময়ের আগে যারা লাইনে দাঁড়িয়েছেন এখন তাদের ভোট নেওয়া হচ্ছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই বিজয়ী হিসেবে দেখতে চান তারা। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, যশোর নির্বাচনে এ পর্যন্ত কত ভোট পড়েছে আর ভোট গণনা কখন শুরু হবে বলে আপনি জানতে পেরেছেন? তোহা, কিছুক্ষণ আগেই যশোর নির্বাচনের প্রথম যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং এখন সেই ভোট ব্যালট বাক্স এখন সেই ব্যালটের যে বাক্সগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে অডিটোরিয়ামে। সেখানেই আসলে ভোট গণনা হবে। সকল পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা যারা ছিলেন কর্মরত এই নির্বাচনের সাথে তারা কিন্তু আসলে তাদের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বরতরা তারা কিন্তু যে ব্যালট ভর্তি যে বাক্স সেগুলো কিন্তু নিয়ে আসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে। এবং ভোট গণনার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে এখনো শুরু হয়নি, কারণ অল্প কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আসলে আমরা লাইনে ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং তারা ভোট দিয়েছেন আমরা সেটা দেখেছি। এবং এখনো পর্যন্ত কিছু কিছু কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছে অডিটোরিয়ামে, যেখান থেকে আসলে ভোট গণনা হবে এবং যেখান থেকে আসলে রেজাল্ট যে ভোটের সেটা ঘোষণা করা হবে। তো আসলে ভোট গণনা ধারণা করা যাচ্ছে ঘন্টা খানেকের মধ্যে ভোট গণনা শুরু হবে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কিছু কিছু কেন্দ্র থেকে এই যে ব্যালট বাক্সগুলো নিয়ে আসা হচ্ছে এবং বাক্স নিয়ে আসার পরই কিন্তু আসলে একত্রিত করার পরে ভোট গণনা শুরু হবে। তবে আমরা ধারণা করতে পারছি ঘন্টা খানেকের মধ্যেই সেই ভোট গণনা শুরু হবে। এছাড়া ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত অনেকে অপেক্ষা করছেন ভোট দিয়ে, যে তারা জানতে চান একবারে ভোটের যে রেজাল্ট সেটা জেনে তারপরে তারা বাসায় যেতে চান। তো হয় এই ছিল এখনকার মতো আমার কাছে যশোর নির্বাচনের সবশেষ খবর। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। পেসার মুস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ। তবে বাণিজ্যিক ও অর্থনীতির সম্পর্ক চলমান থাকবে। মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত খারাপ কাজ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে ভারতের সাথে চুক্তি থাকা কোনো পণ্যেরই আমদানি বন্ধ করা হবে না, এমনকি তা বাতিলও করা হবে না বলেও জানান তিনি। এ সময় কারসাজি করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সরকারের বিভিন্ন দফতর। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তারা এসব কথা বলেন। ঢাকা 17 সংসদীয় আসনের দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মতবিনিময় সভায় ঢাকা 17 আসনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। মতবিনিময়ে ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত নেতাদের নানা দিক নির্দেশনা দেন। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন ঢাকা 17 আসনের ভোটাররা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। এই আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুস সালাম ও সমন্বয়কারী ডাক্তার ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বারে বিরাল্লা এলাকায় উঠোন বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় জনগণকে দুর্নীতি, টেন্ডার ও মামলাবাজির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। যে টাকা দিতে আসবে তাকে আমরা প্রত্যাখ্যান করব কি করব না। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য আমরা ভোট দেব। আসন্ন নির্বাচন উৎসবমুখর ও পক্ষপাতহীনভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় এই নির্বাচন কমিশনার বলেন, জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত অস্ত্রের মধ্যে এখনও 15% উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে দেশের বাইরে থেকে অবৈধ অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন তিনি। নির্বাচনের আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।